আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে তিনি জনমত গঠন করে দাওয়াতের কাজ করে তিনি যখন মদিনাতে গেলেন, মাদানী জিন্দেগিতে সরকারি দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করে সেই রাষ্ট্রের মহানায়ক, সেই রাষ্ট্রপ্রধান হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার সনদ কায়েম করে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান তৈরি করে তিনি সেখান থেকে জুলুম, নির্যাতন, হত্যা, ধর্ষণ, লুটতরাজ, লুণ্ঠন, বৈষম্য সহ সকল ধরনের অরাজকতা দূর করে পৃথিবীর মানচিত্রে একটি সফল রাষ্ট্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করেছেন, যেখানে চোরের বিধান, ডাকাতের বিধান, যুদ্ধাপরাধীর বিধান, হাইজাকারের বিধান সহ সব কিছু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করে পৃথিবীবাসীর জন্য একটি নমুনার মডেল তৈরি করেছে। আজকেও বলতে চাই, আজকে 2024-এর 5 আগস্টের পরে এই নতুন বাংলাদেশে আবু সাঈদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে, মুগ্ধের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ, যাত্রাবাড়ির মৌলানা খুবাইবের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশেও যদি শান্তি, স্বস্তি, নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হয়, উগ্র জাতীয়তাবাদ দিয়ে নয়, উগ্র জাতীয়তাবাদ দিয়ে নয়, ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়ে নয়, ইসলামী আন্দোলনকে, ইসলামী সংগঠনগুলিকে অগ্রসর করিয়ে আগামীতে তাদেরকেই সামনে এনে এদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই। আল্লাহ তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা নিসাতে 36 নম্বর আয়াতে বলেছেন, জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব বিসসাহিবি বিল জামবি ওয়া বিল সাবিল। কাছের প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, তাদের সাথে আমাদের আচরণ কেমন হবে? কোরআনে কারীম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সবচেয়ে উন্নত দৃষ্টান্ত, উঁচু দৃষ্টান্ত। এর চেয়ে আর বড় দৃষ্টান্ত হতেই পারে না। আজকের এই যুগে দেখা যায় আমরা বিভিন্ন মানুষকে আমাদের চারিত্রিক গুণাবলীর দৃষ্টান্ত দাঁড় করাতে চাই, অথবা অন্য কাউকে। দেখুন, আমি দেশে ছিলাম না, হ্যাঁ, এখানে অনেক কারা নির্যাতিত ওলামায়ে কেরাম এখানে বসে আছেন। কেউ কারা নির্যাতিত হয়েছেন, কেউ দেশ ছেড়েছেন, এরকম অনেকেই আছেন। মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব, আমার উস্তাদ, হযরতের মাদ্রাসায় আমি একটা বক্তব্য দিয়েছিলাম। আপনাদের মনে আছে কিনা তখন, যে চট্টগ্রাম আদালতে একটা স্লোগান দেওয়া হয়েছিল, একটা একটা মুসলিম ধরে ধরে জবাই কর। এর প্রতিবাদ করেছিলাম। আমাদের 90% মুসলমানের দেশে যদি কেউ এই ধরনের কথা বলে, আর এতে করে যদি সবাই রাগ হয় মুসলমানেরা, তাহলে তো অবস্থা অন্যরকম হয়ে যাবে। এটা নিয়ে কিছু বক্তব্য দিয়েছিলাম। কাউকে আঘাত করে নয়, কাউকে কিছু বলে নয়। মানে আমাদের অবস্থাটা কেমন হয়ে গেছে দেখেন। আমরা একটা ন্যায় কথা বলবো, এই পরিবেশ আমাদের ছিল না। আল্লাহ আমাদের ওই পরিবেশ থেকে মুক্ত করেছেন। এই কথা বলার পর বিভিন্ন ফোন থেকে আমাকে ফোন দিয়ে থ্রেট দেওয়া হয়। আমি বললাম, ভাই আমি তো কাউকে থ্রেট করি নাই, খুব স্বাভাবিকভাবে বলেছি। পরিশেষে একদিন রাতের বেলা আমার বাসায় 4-5 জন গেল, গিয়ে আমাকে তালাশ করতেছে। এটা কয়েকদিন হচ্ছিল। তারপর একদিন রাতে আমি লন্ডনে চলে যাই। কয়েক মাস থেকে এসেছি, আরো কয়েকটা দেশে গিয়েছি। তো আমার যে কথা বলার উদ্দেশ্য আমার বিষয়ের সাথে, আমি লন্ডনে দেখেছি, আমেরিকাতে দেখেছি, যে বাসায় ছিলাম পাশের বাসায় একজন থাকে, এর পাশের বাসায় একজন থাকে, কারোর সাথে কারো সম্পর্ক নেই।
আর ইসলাম সুবহানাল্লাহ এত সুন্দর যা আপনাকে আমাকে আমাদের প্রতিবেশীর সাথে আচার আচরণ কেমন হবে তা শিক্ষা দিয়েছে। আমরা যদি আমাদের প্রতিবেশীদের সাথে সুন্দর আচরণ করতে পারি, সুন্দরভাবে চলতে পারি। আমি শুধু একটা উদাহরণ দেব, মুসলিম শরীফের হাদিস 6886 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। নবীজি বলেছেন, যখন কিছু পাকাবা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন আরো একটু বেশি করে পানি দাও, যেন প্রতিবেশীকেও দেওয়া যায়। তো আমাদের এরকম যেরকম প্রতিবেশীদের সাথে আমাদের আচার আচরণ রাসূলুল্লাহ শিখিয়েছেন নবীজি, আমাদের সাথে আমাদের অন্যান্য প্রতিবেশীর সাথেও রাজনৈতিক সম্পর্ককে মজবুত করা লাগবে। নচেত দেখা যাবে যে আমাদেরকে যে কেউ ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে, ধাক্কা দিয়ে আমাদেরকে ফেলে দিচ্ছে, যা আমাদের হচ্ছে। কূটনৈতিক সম্পর্ক এই দিক বিবেচনায় যদি আমাদের নেতৃবৃন্দ এটাকে মজবুত করেন, জোরদার করেন, তাহলে ইনশাআল্লাহ দেখা যাবে সামনে আমাদেরকে কেউ ধাক্কা দিতে আসলেও ভয় পাবে, ধাক্কা দিতে পারবে না, সরাতে পারবে না। যাই হোক, এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, তারা বক্তব্য দিবেন। আমি সবাইকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিরাত মাহফিলে আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি এই স্বপ্ন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মুফতি সাখাওয়াত হোসেন রাজি এবং তার পাশে বসা তারা নির্যাতিত সদর মামুন হক সাহেব সহ অন্যান্য যারা আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আমি আসলে লুকিয়েছিলাম এবং লুকিয়ে থাকার জন্য ছিলাম, কিন্তু অনেক ক্ষেত্রে লুকিয়ে থাকতে পারি না। আমাকে যে বিষয়টা দিয়েছে সে বিষয়টা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আলোচনার সুযোগ নেই। মাত্র কয়েক মিনিট আছে, মাগরিবের আযান হয়ে যাবে। আমার আলোচনার বিষয়টা ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আসলে এই ন্যায় বিচারটা কোথায় আছে? সারা দুনিয়াতে খুঁজে দেখেন তো পাবেন কি? যে আদালতটা ছিল আমাদের আস্থার প্রতীক, সে আদালতটাও আজকে ছিনতাই হয়ে গেছে। আসলে কেন? এই জন্যই যে আমাদের আদালত পাড়ায় যারা আদালতের বিচার কার্য পরিচালনা করেন এবং যারা উকিল সমাজ আছে, তারা কি সত্যিকার অর্থে ইসলামের আদর্শ কি তারা জানেন? তারা কি বোঝেন যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তিনি বিচার কার্য পরিচালনা করেছেন? আমি কোরআনের আয়াত অনেকগুলো আছে, সেদিকে যাচ্ছি না, শুধু একটি হাদিস, দুটি হাদিস সামনে পেশ করে বিশেষ করে দেব। কাজী কারা হয়, যারা বিচারক, তাদের সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুদাতু সালাস, তিন ধরনের কাজী। এক নম্বর কাজী হচ্ছে কাযা বিল হাক্কি ওয়া হুয়া ইয়াহলিম। এক নম্বর কাজী হচ্ছে যে তিনি হকের অনুযায়ী বিচার কার্য পরিচালনা করেন এবং তিনি জানেন। এবং ফাযালিকা ফিল জান্নাহ, এই কাজীর সম্পর্কে বলা হয়েছে তিনি জান্নাতে যাবেন। এরপরে বলা হয়েছে ওয়াকাদি কাযা বিল জাওর ওয়া হুয়া ইয়ালামু আও লা ইয়ালাম। আবার কিছু বিচারক আছে জানেও না, কিছুও না, কিন্তু তারা জুলুমের কি করে আপনার রায় প্রদান করে। এরপরে ফাহুয়া ফিন্নার, এর সম্পর্কে বলা হয়েছে যে সে জাহান্নামে যাবে। ওয়াকাদিন কাযা বিগাইরি মা আমারাল্লাহু বিহি, এবং আরেক ধরনের বিচারক আছেন যারা আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন তার বাইরে গিয়ে তারা বিচার কার্য পরিচালনা করে এবং রায় প্রদান করে। তাদেরকে বলা হয়েছে ফাহুয়া ফিন্নার, এবং এরাও জাহান্নামে যাবে। তার মানে তিন শ্রেণীর বিচারকের শুধু এক শ্রেণীর বিচারক জান্নাতে যাবেন আর দুই শ্রেণীর বিচারক চলে যাবে। আপনারাও হিসাব করে দেখেন, আমরাও হিসাব করে দেখেন, আমাদের কারণে যারা আছেন আদালত পাড়ায় গিয়ে তারা কি ন্যায় বিচার পেয়েছেন? আজকাল আদালত পাড়ায় ফরমাইশি আপনার রায় দেওয়া হয়। আজকাল আদালত পাড়ায় বলে দেওয়া হয় কাকে জামিন দেওয়া হবে, কাকে দেওয়া হবে না। আর যে সমস্ত মিথ্যা প্রতিবেদনগুলো আমাদের উকিলরা উপস্থাপন করেন, আমাদের এই এসআইরা উপস্থাপন করেন, আল্লাহর কাছে তারা কি জবাব দিবেন তারাই ভালো জানেন, আমি বলতে পারবো না। আমি নিজেও কিন্তু এরভাবে একজন মাজলুম। কিভাবে যে আমাদেরকে এইভাবে কারা এর মধ্যে আপনার বিচারালয়ে আমাদেরকে হেনস্থা করা হয়েছে, তার চাইতে সবচেয়ে বড় প্রমাণ আমাদের সাখাওয়াত হোসেন রাজি সাহেবও আছেন, মামুন সাহেবও আছেন, সাইফুল্লাহ আইয়ুবী সাহেবও আছেন, খালেদ সাইফুল্লাহ, আরো অনেকেই আছেন। আল্লাহু আকবার। সেই কারা এর নাম কি বিচারালয়কে যদি আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে নিয়ে না আসতে পারি, তাহলে কোনোদিন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না, এটা নিশ্চিত। অতএব আমি পরামর্শ দেব আমাদের যারা আইন বিশেষজ্ঞ আছে, যারা এই বিচারালয় সম্পর্কে বিভিন্নভাবে আপনার কি জানি বলে গবেষণা করেন, মেহরবানি করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে নিয়ে আসার চেষ্টা করেন। দেখুন, একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি।
হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। এক মহিলা চুরি করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত কাটার নির্দেশ দিলেন এবং সবাই দেখলো সে একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা, তাকে কিভাবে বাঁচানো যায়। তখন সবাই মিলে ধরলেন যে উসামা ইবনে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা, তিনি কি জানি বলে তার কাছে কর্তৃত্ব বললো যে উসামাকে পাঠাও। তো উসামাকে পাঠানো হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে। বলা হলো যে ইয়া রাসূলুল্লাহ, সে একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা, তার উপর এই বিচারটা যদি করা হয় তাহলে তার বংশ বা তার অপমান হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তার এই তদবির মেনেছিলেন? বরঞ্চ তিনি বলেছেন সুবহানাল্লাহ, সারা দুনিয়া দেখছে এবং সবখানে এটা তারা দেখছে, লাউ কানাত ফাতিমা বিনত মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। শুনে রাখো উসামা, তুমি কেমন, যদি এই ফাতিমা বিনত মুহাম্মদ যদি আজকে এই চুরি করতো এবং সেটা প্রমাণিত হতো তাহলে আমি নিজে তার হাত কেটে দিতাম। এই ছিল আমাদের বিচারালয়ের আপনার আদর্শ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো অনেক বিচার কার্য আছে, নিয়ে এসেছিলাম, কিন্তু সেটা বলার আর সুযোগ নেই। আমি আমার যারা সম্মানিত উলামায়ে কেরাম আছেন তাদের প্রতি বিনীত অনুরোধ করব যে আসুন আমরা একসাথ হয়ে একাগ্র চিত্তে আমরা আমাদের দেশকে সাজানোর চেষ্টা করি। শুধুমাত্র বিচারালয় নয়, বরঞ্চ আমাদের এই কচি কাচার যে সমস্ত বাচ্চারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে তাদের ঈমানের হেফাজত করার চেষ্টা করি। আমি আপনাদেরকে সাক্ষী দিচ্ছি, বলছি আজ থেকে সেই 40 বছর আগে যখন এই পাঠ্যপুস্তক মানে রচিত হতো তখন পাঠ্যপুস্তকের পাণ্ডুলিপি আহ্বান করা হতো। আমি নিজে প্রায় 40টা বইয়ের রিভিউ করে তারপরে দিয়েছি। তারপরে সেখান থেকে একটা আপনি চয়েস করে আমরা যেগুলো দিয়েছি সেগুলি প্রকাশ করা হয়েছে। আর এখন কোত্থেকে কোন লেখক সংঘদেরকে আপনার নিয়ে আসে যার মধ্যে এলজিবিটি বলে আপনার সমর্থক থাকে, যার মধ্যে বেহায়াপনা থাকে, যার মধ্যে নগ্নতা থাকে, যারা কোরআনকে অস্বীকার করে, এই হাদিসকে অস্বীকার করে, তাদেরকে দিয়ে ইসলামের বই আপনার লেখানো হয়, যেগুলো আমাদের কোমলমতি বাচ্চাদেরকে তাদের ঈমানকে ধ্বংস করার জন্য তারা পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করতেছে। আপনার সঙ্গে আশ্চর্য হবেন, আমেরিকার ফাউন্ডেশনগুলো কোটি কোটি ডলার তারা ব্যয় করতেছে মুসলিম বিশ্বে মুসলিম সন্তানদের ধ্বংস করার জন্য। তাদের শিক্ষা সিলেবাস কারিকুলাম তারা ইনক্লুসিভ আপনার রিসার্চ এবং কমিউনিটিকে প্রতিষ্ঠা করার জন্য তারা আমাদের পিছনে লেগে গেছে। অতএব আমাদেরকে সক্রিয়ভাবে, আমাদেরকে সতর্কতার সাথে এই 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 বিষয়গুলো দেখতে হবে। তারা মনে করে যেন শিক্ষা সিলেবাস তৈরি করার ব্যাপারে আলেমদের কোনো ভূমিকা থাকতে পারে না, অথচ তারা জানে না এই আলেমরাই হচ্ছে সর্বপ্রথম এবং সবার আগে এই অধিকার প্রাপ্ত, যে তারাই আমাদের বাচ্চারা কি পড়বে কি পড়বে না, তাদেরকে কি শেখানো হবে কি শেখানো হবে না, এটা ঠিক করে দিবে না আলেমরা। কিন্তু সেই আলেমদেরকে তারা আজকে পাত্তাই দিতে চায় না। আমি বলতে চাই যে এই আলেমরা আছে বলেই আপনার টিকে আছে। এই আলেমরা যদি না থাকে তাহলে আপনার টিকে থাকতে পারবেন না কোনোদিন। অতএব আসুন আমরা আলেম সমাজের কাছে ধর্ণা দিই, তাদের কাছ থেকে পরামর্শ নেই, তারা সঠিক পরামর্শ দিয়ে আমাকে আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। রাহমাতুল আলামিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই রাহমাতুল আলামিন কর্তৃক সিরাতুল নবী সেমিনারের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, সংগঠনের সভাপতি, মঞ্চ উপবিষ্ট দেশের বরেণ্য উলামায়ে কেরাম এবং আমার সামনে বসা তরুণ ছাত্র, শিক্ষক এবং শিক্ষক, আমাকে বলা হয়েছে প্রিয়তম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোকে নারী অধিকার এই বিষয়ে কথা বলতে। নারী অধিকার বর্তমান পৃথিবী খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং একই সঙ্গে যদি আমরা আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত দেখি তাহলে সেখানটাতেও নারীর বিষয়টা এতটাই উজ্জ্বল যে এটাকে বাদ দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রে আঁকা কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয়। এই জায়গাটাতে আমাদের একটা ব্যর্থতার জায়গা আছে, যেহেতু আমরা অনেকে একসঙ্গে বসেছি। এই কারণে বলি যে আমাদের ধর্ম এবং আমাদের নবীর জীবনে নারী যতটা উজ্জ্বল, সেই উজ্জ্বলতা সম্ভবত আমরা আমাদের সমাজে যথাযথভাবে ছড়াতে পারিনি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আলোকে যেহেতু সেমিনার আলোচক অনেক, এর মধ্যে আমাকে যতটুকু সময় দেওয়া হয়েছে সেটা অনেক বেশি সময়, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।
খুব সংক্ষেপে কয়েকটা কথা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের জায়গা থেকে যদি একেবারে শিশু নারী বলি, বিখ্যাত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে এক সাহাবী বসা, তার সামনে তার পুত্র সন্তান এসছে, তিনি তার পুত্র সন্তানকে চুমু খেয়েছেন, কোলে বসিয়েছেন। ঠিক তার পরপরই তার কন্যা সন্তান এসছে, কন্যা সন্তানকে তিনি ধরে পাশে বসিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শাসনের সুরে বলেছেন, আল্লাহ সাওয়াইতা বাইনাহুমা, তুমি তোমার পুত্র এবং কন্যা দুইজনের সঙ্গে একই রকমের আচরণ করলে না কেন? ওমেন রাইটস আজকের পৃথিবীতে সবচাইতে যেভাবে আদর্শিক উচ্চারণ, ঠিক তেমনি ভাবে সবচাইতে একটা বাজারি আঘাত হলো এই শিরোনামটা। জাতিসংঘ এই একটা শিরোনাম দিয়ে পৃথিবীর কত সুন্দর চমৎকার ফুলের মতো রাজ্যকে তছনছ করে দিয়েছে। আজকে পর্যন্ত এই মুহূর্তে যদি বলা হয় যে মানবাধিকারের বিচারে পৃথিবীর সবচাইতে ভালো দেশ কোনটা, যদি কেউ রক্তের দিক থেকে পাপী না হয় তাকে স্বীকার করতেই হবে আফগানিস্তান। কিন্তু ওই জায়গাটাতে প্রতি মুহূর্তে ফুল ফোটাবার চেষ্টা করছে যে বিষয়টা দিয়ে, সেটা হলো ওমেন রাইটস, নারী। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যখন পাঠ্যপুস্তক রচিত হয়, জাতিসংঘ নিয়ে ট্রেনিং করানো হয়, যেখানে অঙ্ক শেখাবার জন্য 2 2 = 4, ওখানে যে 4টা ছবি দেওয়া হবে, 2টো মেয়ে 2টো ছেলের ছবি দিতে হবে। আমাদের প্রশ্ন হলো, এটা ছেলে এবং মেয়ে দুইজনকে আলাদা করে দেখানো যাবে না, সেটা বোঝাবার জন্য মিনা কার্টুন কেন? সমান সমান ডিম পাবে সেটা বোঝাবার জন্য জাতিসংঘের ট্রেনিং কেন? এটা তো এখন থেকে 1000 বছর আগে আমাদের ধর্মের পাঠশালায় বসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকের সুরে বলে গেছেন, হাল্লা সাওয়াইতা বাইনাহুমা, কন্যা এবং পুত্রের সঙ্গে তুমি এক রকমের আচরণ করবে কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেও কন্যা ছিল, আমরা সকলে খুব ভালো করে জানি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বোনও ছিল, সেটাও আমরা খুব ভালো করে জানি। জীবন সঙ্গিনী ছিল, সেটাও ভালো করে জানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু অবস্থায় নারী হিসাবে একজন মাকে হারিয়েছেন, কিন্তু তার জীবনে আরো কতজন মা এসেছেন সেটাও আমরা জানি। এই জানা জায়গাগুলোকে যদি আমরা অধিকারের শিরোনামে তুলে আনি তাহলে সেটা কেমন দেখি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কন্যার সম্পর্ক, এটা এতটাই আলোচিত, কিন্তু এখানেও মনে হয় একটা ব্যর্থতার জায়গা আছে। আমি বিশেষ করে তরুণদেরকে বলবো, মুরব্বীদের কাছ থেকে তো আমরা নিজেরাই শিখবো। ব্যর্থতার একটা বড় জায়গা হলো এই যে আমরা অনেক সময় বুঝতে ভুল করি। একটা দেশে 17 কোটি মানুষ বসবাস করে, কিন্তু রাষ্ট্র 17 কোটি মানুষ চালায় না। রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে সমাজের যে মেধাবী শিক্ষিত বুদ্ধিমান শ্রেণী, আমরা মনে হয় তাদেরকে কাজ করতে পারি খুব কম। এই জায়গাটা ভাবনা, যদি তাদেরকে বদলাতে না পারি, আমরা যদি তাদের মেধাটাকে আমরা বদলাতে না পারি, চিন্তাটাকে বদলাতে না পারি, তাদের চিন্তার ছককে যদি আমরা ভাঙতে না পারি, তাহলে এই বিদেশি শিক্ষার আগ্রাসন থেকে আমরা কোনোদিন বেরিয়ে আসতে পারবো না। বেরিয়ে আসতে পারবে না আমাদের রাজনীতি, বেরিয়ে আসতে পারবে না আমাদের মানুষের অধিকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আম্মা জান আয়েশা বলেছেন, আমি একবারও এমনটি দেখিনি যে ঘরের সামনে এসে ফাতেমাতু জাহরা কখনো সালাম করেছেন আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আগের মতো বসেই সালামের জবাব দিয়েছেন, দেখিনি। যখনই ঘরের সামনে এসে ফাতেমাতু জাহরা সালাম দিয়েছেন, আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে জায়গা থেকে উঠেছেন, দরজার সামনে ছুটে গেছেন, সালামের জবাব দিয়েছেন এবং হযরত ফাতেমাতু জাহরাকে শিশুর মতো 2 গালে চেপে ধরে কপালে চুমু খেয়েছেন, হাত ধরে হাতে চুমু খেয়েছেন, টেনে এনে নিজের আসনে বসতে দিয়েছেন। এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে বাবার কাছে কন্যার মূল্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে গুণও ছিল।
হযরত শাইমা ফাতহে মক্কার পরের ইতিহাসের অংশে তার জায়গাটা খুব উজ্জ্বল, সেটাকে আমি টাচ করছি না, আমি টাচ করছি একটা আইনের জায়গাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা জয় করলেন তখন উম্মে হানির স্বামী হুবাইরা কাফের এবং মাতা কাফের, এবং তিনি তার ছেলেকে আশ্রয় দিয়েছেন। সাইয়্যিদুনা আলী মুর্তাযা রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ পেয়ে এসে উম্মে হানিকে বলছেন যে এখানে আল্লাহর নবী শত্রু আছে, আমার হাতে তুলে দাও। উম্মে হানি একজন মেয়ে মানুষ, নবীজির চাচাতো বোন, তিনি বলছেন আনা আমানতু, আমি তাকে নিরাপত্তা দিয়েছি। সঙ্গে সঙ্গে হযরত আলী মুর্তাযা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমকে সুরে বলেছেন, আমার কি ওয়া আনতি ইমরাআ, তুমি একজন মেয়ে মানুষ, আল্লাহর রাসূলের একজন দাগী আসামিকে, দাগী শত্রুকে তুমি কিভাবে নিরাপত্তা দাও? উম্মে হানি বলছেন, তুমি এখানে দাঁড়াও, আমি আল্লাহর রাসূলের কাছে যাচ্ছি, সেখানে গিয়ে আমি জানি আগে যে নিরাপত্তা দেওয়ার অধিকার যেমন তোমার আছে তেমন আমার আছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করছেন, ফাতেমা তো জাহরা আড়াল করে রেখেছেন, সালাম দিয়েছেন, আওয়াজ শুনে আল্লাহ রাসূল চিনেছেন, জিজ্ঞেস করেছেন, উম্মে হানি মারহাবান, কি জন্য এসছো? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার এক শত্রুকে